দুনিয়াতে তো ইসলামী শাসন ব্যবস্থা থাকলে প্রতিটি হত্যার যদি কিসাস যেটা আল্লাহ দিয়েছেন হত্যা প্রতিরোধের জন্য, এটা যতদিন অ্যাপ্লাই না হবে ততদিন নির্বিচারে হত্যা বন্ধ হবে না, ততদিন পর্যন্ত মানুষ তার বাসস্থানের নিরাপত্তা বোধ করবে না। ইসলামই একমাত্র হল, ইসলামই একমাত্র সমাধান। আমাদের দেশের মানুষ ব্রিটিশ শাসন থেকে নিয়ে যুগ যুগ ধরে বছরকে বছর ধরে কত ধরনের শাসন ব্যবস্থা দেখেছে, কখনো নিরাপত্তা বোধ করতে পারে নাই। নিরাপত্তা তখনই হবে যখন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবের বিধান কায়েম হবে। এটা তো দুনিয়ার শাস্তি, পরকালের শাস্তি আমি একবার আলোচনা করেছি, আবার বলে দিচ্ছি। যেহেতু আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, যেহেতু আল্লাহ মানুষদেরকে ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়েছেন, যেহেতু আল্লাহ ফেরেশতাদের দ্বারা মানুষের প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছেন, করে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, মানুষকে সর্বোত্তম আকৃতি দ্বারা আমি বানিয়েছি, মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। কোরআন সুস্পষ্টভাবে ঘোষণা করেছে মানুষের মর্যাদা বেশি, হাদিস সুস্পষ্ট ঘোষণা করেছে মানুষের মর্যাদা বেশি। এই জন্য কেউ যদি ওয়ামাইয়াকুতুল মুমিনাম মিনকুম মুতাআম্মিদান, কেউ যদি কোনো ইমানদারকে ইচ্ছাকৃত হত্যা করে, তার শুধুমাত্র শাস্তি জাহান্নাম বলে ক্ষান্ত হন নাই, 5টা শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। এতটুকু বললে চলতো, কিন্তু যেহেতু আল্লাহর কাছে মানুষের মর্যাদা অনেক বেশি, এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। খালিদান ফিহা, সে জাহান্নামে তো যাবে, জাহান্নাম থেকে সে কোনোদিন মুক্তি পাবে না, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং জাহান্নাম অন্যান্য জাহান্নামীদের তুলনায় তার উপরে আল্লাহর ক্রোধ তুলনামূলক বেশি থাকবে। ওয়া লাআনাহু, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নিয়ে থাকবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তার শান অনুযায়ী তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। এই জন্য আমি আর আপনি যেন কোনোভাবে কোনো মানুষ হত্যার কাজে অংশগ্রহণ না করি, আমার দ্বারা যেন অন্যায়ভাবে কোনো মানুষ নিহত না হয়, এই বিষয়টার প্রতি অত্যন্ত লক্ষ্য রাখা আমাদের জরুরি।